তাতে আজকে শ্রীমদ্ ভাগবত গীতার 18 নম্বর পৃষ্ঠা পাঠ করতে চলেছে। চলুন শুরু করা যাক। গোবিন্দ সর্বকারণের কারণ, অনাদির আদি এবং সৎ, চিত্ত ও আনন্দের মুহূর্ত বিগ্রহ। ব্রহ্মের উপলব্ধি হচ্ছে তার সৎ, শাশ্বত, সনাতন বৈশিষ্ট্যের উপলব্ধি। পরমাত্মার উপলব্ধি হচ্ছে সৎ ও চিত্ত, অনন্ত জ্ঞান বৈশিষ্ট্যের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তার সৎ, চিত ও আনন্দ বৈশিষ্ট্য সম্পন্ন অপ্রকৃত রূপের পূর্ণ উপলব্ধি। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে পরম তত্ত্ব রূপ হল অহংকারী নির্বিশেষ তত্ত্ব, কিন্তু তিনি অপ্রকৃত চিন্ময় পুরুষ এবং সমস্ত বৈদিক শাস্ত্রের এই কথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে। নিত্য নিত্যানাং চেতনাং যেমন তেমন সকলের শাশ্বত জীব এবং আমাদের ব্যক্তিগত শাশ্বত হচ্ছে তেমনি পরম তত্ত্বের সর্বতত্ত্বরে তেমনি তিন স্বরের পূর্ণ এবং পরমেশ্বর ভগবানের উপলব্ধি অপ্রকৃত বৈশিষ্ট্য সমূহ সহযোগিতার কারণ। তার পূর্ণ রূপের উপলব্ধি, তাকে উপলব্ধি করা হলে তার অপ্রকৃত রূপের সব কিছুই উপলব্ধি করা হয়ে যায়। যিনি স্বয়ং পূর্ণ তিনি কখনো নির্বিশেষ হতে পারেন না। তিনি নির্বিশেষ হন যদি তিনি কোনো কিছু থেকে ন্যূনতম হন, তবে তিনি পূর্ণ হতে পারেন না। আমাদের অভিজ্ঞতা যা কিছু আছে এবং আমাদের অভিজ্ঞতা অতীত সব কিছু ভগবানের মধ্যে বিদ্যমান, নতুবা তিনি পূর্ণ তত্ত্ব হতে পারেন না। পূর্ণ তত্ত্ব পরমেশ্বর ভগবানের মধ্যে রয়েছে। বিপুল শক্তিরাজি পারস্য শক্তি বৈশ্বত্য ক্ষত্রেয়। শ্রীকৃষ্ণ তার বিভিন্ন শক্তির মাধ্যমে কিভাবে ক্রিয়া করেন তাও ভগবদ গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের আধিষ্ঠান স্বরূপ পরিপ্রেষ্য এই জগৎ অথবা অনিত্য জড় জগৎ স্বয়ং সম্পূর্ণ, কারণ যে 24টি উপাদান দ্বারা এই জড়জগৎ অনিত্য রূপে অভিব্যক্ত হয়েছে, অসংখ্য দর্শন অনুযায়ী সম্যক রূপে তাদের সমন্বয়ের ফলে উদ্ভূতপূর্ণ সম্বন্ধ এই ব্রহ্মাণ্ডের কারণ এবং ব্রহ্ম রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। এর মধ্যে কোনো কিছু অতিরিক্ত নেই, আবার অন্য কিছু প্রয়োজনও নেই। এই অভিপ্রকাশের স্থায়িত্ব পরম পূর্ণের শক্তির দ্বারা নির্ধারিত, জীবস্ব ও সময়ের উপর নির্ভরশীল। সেই সময় শেষ হয়ে গেল, পরম পূর্ণে পূর্ণ ব্যবস্থাপনায় এই অস্থায়ী অভিপ্রকাশ হয়ে লয়ে যায়। এখানে জীব ও তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং সমস্ত জীবের পরম পূর্ণ ভগবানকে উপলব্ধি করার সমস্ত সুযোগ সুবিধা আছে। স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ, তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি। ভগবত তত্ত্ব জ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে এবং বৈদিক জ্ঞান সম্পূর্ণ প্রকাশিত হয়েছে ভগবত গীতাতে। ইতি শ্রীমদ্ ভাগবত গীতার 18 নম্বর পৃষ্ঠা শেষ হলো। আপনারা পরবর্তী পৃষ্ঠা শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।